শবে বরাতের নামে হালুয়া রুটি আমাদের মধ্যে রান্না হয়, হয় কি হয় না? বলে কেন? বলে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল, আল্লাহর নবী শক্ত কিছু খেতে পারেননি, হালুয়া রুটি রান্না করে খেয়েছেন, এই জন্য এরা হালুয়া রুটি রান্না করে। কথা কোন ঠিক কিনা? অথচ এই উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দ্বন্দ্ব মোবারক ভেঙে যান। উহুদের যুদ্ধ শাবান মাসেই হয়নি। দেখছেন ওরা হালুয়া রুটি খাচ্ছে, অথচ উহুদের যুদ্ধ শাবান মাসে সংগঠিত। ইতিহাস দেখবেন শাবান মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়নি। এই রাতে তারা 100 রাকাত সালাত আদায় করে। কত রাকাত? 100 রাকাত। যারা জীবনে পাঞ্জাবি গায়ে দেয় না, এরাও এই রাতে পাঞ্জাবি গায়ে দেয়, দেয় না? লাইলাতুল কদরের রাত জাগে না, লাইলাতুল কদর রাত জাগে না, অথচ আল্লাহর নবী বললেন ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত জাগরণ করবে আর যদি লাইলাতুল কদর রাত পেয়ে যায়, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। এই কদরের রাত জাগে না, এই ভণ্ডগুলো শবে বরাতের রাত জাগে। কথা কোন ঠিক কিনা? সারা রাত জাগে, ফজরের সালাত পড়ে না। এই রাতে ইবাদত করে তারা গোসল করে। কি করে? গোসল করে। আরে মানুষ গোসল করে ইবাদত করে, আর ওরা ইবাদত করে গোসল করে। আরে ইবাদত করলে কি মানুষ নাপাক হয় যে তোরা গোসল করিস? এই রাতে ইবাদত করে গোসল করে। বললাম কেন? বলে এই রাতে গোসল করলে প্রত্যেকটা পানির ফোঁটার মাধ্যমে ৭০,০০০ করে গুনাহ মাফ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ঢাকাতে দেখবেন এই রাতের মহামারী, এই রাতে এবং এই উপলক্ষে বাংলাদেশে ছুটিও দেওয়া হয়, স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি। এটা ধর্মের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? শাবান মাস ইবাদত করতে হবে, ইবাদত অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু স্পেশাল করে শবে বরাতের নামে কোনো ইবাদতের অস্তিত্ব কোরআন হাদিসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বের ঈমানদারগণ, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে। কেন সিয়ামটা কেন ফরজ হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কথা বলেন ঠিক কিনা? কত রমজান আসলো গেল, আমরা বিড়ি ছাড়তে পারি নাই, তাহলে কি আমরা মুত্তাকি হয়েছি? কত রমজান এলো গেল, আমরা সুদ ছাড়তে পারি নাই। অনেকেই আছে ইফতার করেই বিড়ি ঢুকায়, আছে না নাই? ও কি মুত্তাকি? তারাবি পরে বিড়ি টানে, ও মুত্তাকি? সাহারি খায়া বিড়ি টানে, ও কি মুত্তাকি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শোনেন, ইবাদতের আগে আপনাকে মুত্তাকি হতে হবে। বিদায়ী হজের ভাষণে প্রায় ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহর নবী বললেন, শোনো, কালো রঙের উপরে ধলা রঙের কোনো মর্যাদা নাই। আরবের মর্যাদা অনারবদের উপরে বেশি নাই। শোনো, নারীর মর্যাদা পুরুষের উপরে বেশি নাই। শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান যেই ব্যক্তি বেশি তাকওয়াশীল। কথা কোন ঠিক কিনা? কার মর্যাদা বেশি? হ্যাঁ, তাকওয়া। যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? বড় জুব্বা পরলে তাকওয়াশীল হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলে তাকওয়াশীল হওয়া যায় না। আল্লাহর নবী বললেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে,
এখানে মানে কি অন্তরে, আত্তাকুয়া হা হুনা, তাকুয়া থাকে এখানে, আত্তাকুয়া হা হুনা, তাকুয়া থাকে এখানে। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহ নবী 3 বার বুকের দিকে ইশারা করে বললেন তাকুয়া থাকে ভিতরে। কথা কোন ঠিক কিনা? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর, আল্লাহ দেখবেন তোমাদের আল্লাহ ভীতি, আল্লাহ দেখবেন তোমাদের তাকওয়া, আল্লাহ দেখবেন তোমাদের আমল। কথা কোন ঠিক কিনা? কেউ যা দেখে না তা দেখে কে? কেউ যা শুনে না তা শুনে কে? আনিল ইরবাজ ইবনে সারিয়া ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজনা মাউইদাতান বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ক্বালা কাইলুন ইয়া রাসূলাল্লাহ কাআন্না হাযিহি মাউইদাতুন মুআদ্দা ফামাযা তাগাদ ইলাইনা ফাক্বালা উসিকুম বিত্তাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া ফাইন্নাহু মান ইয়াইশু منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجس وإياكم أمور المحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه ابن ماجه। ইরবাজ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবী একদিন আমাদের দিকে মুখ ফিরে বসলেন সালাতের পরে, ফাওয়াজনা, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ওসিয়ত করলেন, কিছু মোরাল কথা বললেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা বললেন। জারফাত মিনহাল উয়ুন, ওই বক্তব্যে আমাদের অনেকের চোখে পানি এসে গেল, অনেকের অন্তরগুলো ভয়ে বিগলিত হয়ে গেল, অনেকের অন্তরগুলো কাঁপতে থাকলো। একজন সাহাবী বললেন কান্না হাযিহি মাউইজ, আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায়ী বক্তব্য, আর বক্তব্য দিবেন না, মনে হচ্ছে এটা কঠিন বক্তব্য দিলেন। আল্লাহর নবী আমাদের কিছু ওসিয়ত করেন, আপনার মৃত্যুর পরে যেই ওসিয়তটা আমরা মেনে চললে মৃত্যুর পরে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহর নবী সালাত সিয়ামের কথা বলেননি, এক ফাঁস আল্লাহর নবী যে কথা বললেন উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদের প্রথমে যে ওসিয়ত করব তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বাকি ইবাদত পরে দেখা যাবে। এট ফার্স্ট তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় মানুষ যারা করবে আল্লাহ তাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ ভীতি যাতে অর্জন হয় এজন্য সিয়াম ফরজ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মানুষ প্রত্যেকটি আমল করে মানুষ নিজের জন্য, মানুষ প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। প্রধান আলোচকের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ চলছে, তিনি বড় জোরে 15-20 মিনিটের মধ্যেই আমাদের মধ্যে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনুন। যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানুষ প্রত্যেকটা ইবাদত করে নিজের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? নিজের জন্য। আল্লাহ বলেন সিয়ামটা মানুষ নিজের জন্য করে না, সিয়ামটা মানুষ আমার জন্য করে, আমি আল্লাহর জন্য করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদত মানুষ অন্য নিজের জন্য করে, দান করে নিজের জন্য, দান করে নিজের জন্য, হজ করে নিজের জন্য, যাকাত দেয় নিজের জন্য, পর্দা করে নিজের জন্য। আল্লাহ বললেন শুধু সিয়াম ব্যতীত, সিয়ামটা মানুষ নিজের জন্য করে না, সিয়ামটা বান্দা আমি আল্লাহর জন্য করে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সিয়ামটা বান্দা আমি আল্লাহর জন্য করে, আমি আল্লাহ নিজের হাতেই আমার বান্দাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সিয়ামের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, অন্য কোন ইবাদতের নেকি আল্লাহ এভাবে দিবেন এ কথা বলেননি। সিয়ামের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। কথা বলেন কেমনে? আস-সাওমুলি
ওয়া নাজিজি বি, আল্লাহ বলেন সিয়াম আমার জন্য, আমি আল্লাহ এই সিয়ামের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম আল্লাহর জন্য কেন? আল্লাহ বললেন আমার জন্য বান্দা দিনের বেলা পানাহার থেকে বিরত থেকেছে, আমার জন্য দিনের বেলা এই বান্দা যৌন সঙ্গ বৈধ খাবার খায়নি, বৈধ স্ত্রী তার কাছেও যায়নি। এজন্য আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ সিয়াম পালনকারীকে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। দুই নম্বর সিয়ামের ফজিলত। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহর নবী বললেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফান লিল আবদ। আল্লাহর নবী বললেন সিয়াম আর কোরআন এই দুটো কিয়ামতের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াম বলবে আল্লাহ এই লোকটা দিনের বেলা না খেয়ে থাকছে, স্ত্রী কাছ থেকে বিরত থেকেছে, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ সিয়ামের সুপারিশ গ্রহণ করে সিয়াম পালনকারীকে জান্নাত দিয়ে দিবেন। 3, আল্লাহর নবী বললেন ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। সিয়াম কি? আরো জোরে, ঢাল। ঢাল কি? এই যে আন্দোলন হয় পুলিশের সামনে দেখবেন প্রোটেক্ট দেওয়ার জন্য কিছু থাকে না, হ্যাঁ, যাতে কেউ কোনো কিছু নিক্ষেপ করলে এভাবে ওটা দিয়ে প্রোটেক্ট দিবে। ঠিক তেমনি আসিয়ামো জন্নাহ, সিয়াম হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে সিয়াম রাখবে এই সিয়াম কি করবে? কিয়ামতের ময়দানে ঢাল হয়ে দাঁড়াবে। আমি জাহান্নামে এই লোকটাকে যেতে দিব না, ও আমাকে রেখেছে, দিনের বেলা সিয়াম রেখেছে, এই সিয়াম আপনাকে ঢাল হবে, ঢাল হয়ে এই সিয়াম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। 4, আল্লাহর নবী বলেন ওয়ালা খুলুফা ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বললেন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, আল্লাহর নবী বললেন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, আল্লাহর নবী বলছেন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকটে কস্তুরীর চাইতে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। 6, আল্লাহর নবী বললেন সিয়াম পালনকারীর জন্য 2টা সুসংবাদ রয়েছে। কয়টা? 2টা। একটা হলো ইফতারের সময়, একটা কোন সময়? ইফতারের সময়। আর একটা হলো কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। নিজ হাতে আমরা একটা প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পাইলে নিজেকে কত প্রাউড ফিল হয়, নিজেকে কত গৌরবান্বিত মনে হয়। আর কিয়ামতের মাঠে আল্লাহ বলবে আব্দুর রহিম তোমার বাড়ি বহাইল না, এই যে নিয়ে যাও আমার হাতে, তুমি তোমার সিয়ামের পুরস্কার নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে হবে যারা সিয়াম রাখবে এই সিয়াম কি করবে? এই সিয়াম পালনকারীর জন্য ইফতার সামনে একটা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? আল্লাহর নবী বলছেন 7 নম্বরে ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক মানুষকে মাফ করে দিয়ে থাকেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই সিয়াম রাখতে হবে, এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সিয়ামের বিকল্প কোনো ইবাদত নাই। আল্লাহর নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন
আল্লাহর নবী বলছেন মানুষ সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম রাখবে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম রাখবে ঈমান সহকারে নেকির আশায়, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের যত পাপ আছে, অতীতের যত সগীরা গুনাহ আছে, আল্লাহ তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য আমাদেরকে সিয়াম রাখতে হবে। এটা গুনাহ মাপের একটি মাধ্যম। সিয়ামের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সালাতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এটি ফরজ একটি ইবাদত, যেটি দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। এটা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা এটা ফরজ ছিল, কিন্তু যেদিন থেকে রমজানের রোজা ফরজ হয় ওটা তখন ঐচ্ছিক হয়ে যায়। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। এই সিয়াম শব্দটা কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাকু, বিরত থাকা। সিয়াম মানে কি বলেন তো? বিরত থাকা। পারিভাষিক অর্থে সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত খানা পিনা, স্ত্রীর সহবাস ও যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কথা ক্লিয়ার? তাহলে এটা আমাদেরকে রাখতে হবে। এই সিয়াম আমাদেরকে রাখতে হবে। সিয়ামের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই প্রত্যেকটা জামে মসজিদে, যেই মসজিদে খুতবা হয়, এরকম প্রত্যেকটা জামে মসজিদে আপনারা দেখবেন একটা করে মেম্বার আছে, আছে না নাই? আছে না নাই? যেটার উপরে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন। আল্লাহ নবী ঠিক মসজিদে নববীতে একদিন মসজিদের মেম্বারে প্রথম ধাপে পা রেখে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে পা রেখে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। কয়বার বললেন? মেম্বারের সিঁড়ি কয়টা থাকে? তিনটা সিঁড়িতে তিনটা ধাপে পা রেখে তিনবার আমিন বললেন। সাহাবারা অবাক। আল্লাহ নবী তো ইতিপূর্বে কখনো আমিন পড়েননি, আজ কেন আমিন পড়লেন? ব্যাপার কি? কারণ কি? কি কারণে আমিন পড়লেন? আল্লাহ নবী তিনটা কথা বললেন। তিনটা কারণে আল্লাহ নবী আমিন বলেছেন। এক, আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি আমি নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না ও ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। আসলে ও ধ্বংস হয়ে যাক। নবীর উপরে দরুদ পড়লে লস আছে? নাই। নবীর উপরে দরুদ পড়লে নেকি হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন এটা কেন পড়লাম? আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি জিবরিল আমিন আসলেন, এসে বললেন ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা মাঘে রমজান মাস পেল। কি মাস? আরো জোরে বলেন কি মাস? হ্যাঁ, মাঘে রমজান মাস পেল, অথচ নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, তওবা করতে পারলো না, আত্মশুদ্ধি করতে পারলো না, আল্লাহর কাছে ফিরে আসতে পারলো না। নবী আপনার ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। তা আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। গত রোজাতে যাদের দাড়ি ছিল না, এই রোজাতেও দেখবেন অনেকের একই রকম চেঞ্জ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই যে আল্লাহর নবী বললেন যে মাঘে রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এরা কি হোক? ধ্বংস হোক। হ্যাঁ, তৃতীয় সিঁড়িতে আল্লাহ নবী বললেন আমি যখন পা রাখি জিবরিল আমিন আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে যারা পিতামাতাকে জীবিত পাইল অথচ তাদের সেবা করে জান্নাত নিতে পারল না, ওরা ধ্বংস হোক। তাহলে রমজান আসে আমাদের গুনাহ মাফ করার জন্য, জুমার দিন আসে আমাদের গুনাহ মাফ করার জন্য, লাইলাতুল কদর রাত আসে আমাদের গুনাহ মাফ করার জন্য।
জন্য, কিয়ামুল লাইল আসে আমাদের গুনাহ মাফ করার জন্য, তাহাজ্জুদ আসে আমাদের গুনাহ মাফ করার জন্য। বড়ই দুঃখজনক হলেও সত্য, এগুলো হেলা খেলা করে আমরা কাটিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক বেদাত আছে না নাই? কথা বলতে হবে, বেদাত আছে না নাই? অনেক বেদাত আছে। কিছু বেদাত না বললেই নয়, কিছু বেদাত আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? দুই চারটা বেদাত না তুলে ধরলেই নয়। একদল লোক দেখবেন তারা লিখেছে রমজানের প্রথম 10 দিন হলো রহমত, মাঝের 10 দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন হলো নাজাত। কথা কোন ঠিক কিনা? বলেন তো আপনারা, এই 3 ভাগ এটা কি আল্লাহ করেছেন? কথা বলেন, এটা কি নবী করেছেন? এটির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে শেষের 10 দিন তার বান্দাকে রহম করতে পারে না? আল্লাহ ইচ্ছা করলে প্রথম 10 দিন তাকে নাজাত দিতে পারে না? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একটা সিয়াম রাখবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে 3টা ভাগ করার কোনো মানে আছে? এই পেপার, এই ক্যালেন্ডার আপনার মসজিদে দিয়ে যাবে, এই ক্যালেন্ডার আপনার মসজিদে ঢুকতে দিবেন না। এরা আল্লাহর রহমতকে সংকীর্ণ করে এনে 10 দিনে সীমাবদ্ধ করেছে। এরা আল্লাহর মাগফিরাতকে সংকীর্ণ করে এনে 10 দিনে সীমাবদ্ধ করেছে। এরা আল্লাহর নাজাতকে সংকীর্ণ করে 10 দিনের মধ্যে সীমাবদ্ধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। জি, তাহলে এই যে এসেছে তো, হ্যাঁ, তাহলে এই যে আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত, এই যে ভাগ যেটা করলো, এরা বেদাতি না? কথা কয় না কেন? বেদাতি। আর আল্লাহর নবী বললেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতকারী পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টই জাহান্নাম। বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না। কথা কোন ঠিক কিনা? বেদাতি তার নফল ফরজ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো, এই যে 3টা ভাগ করলো রমজানকে, এটা কি আলুর পাইকার ভাগ করছে? কথা কয় না কেন? এটা কি মাছের পাইকার ভাগ করছে? আপনার আমার মতো একদল মৌলবীরা, মৌলভীরা, কারা? মৌলভীরা, তারা এটাকে ভাগ করেছে। অথচ এই মৌলবীরা প্রত্যেক জুমাতে খুতবাতে পড়েছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর, এটা ভাগ করা যাবে? এটা আপনি বিশ্বাস করতে পারেন? এটা বলেন তো, এটা বিশ্বাস করলে ঈমান, আমল কোনো কিছু থাকবে? থাকবে? থাকবে না। 2 নম্বর, আমাদের মধ্যে রমজান মাসকে কেন্দ্র করে 2 নম্বর আমাদের মধ্যে যেই বেদাতটি সংসিল হয়ে থাকে তা হচ্ছে সিয়ামের নিয়ত করা। কি করা? নিয়ত করা। অথচ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক কিনা? নিয়ত করতে হবে। নিয়ত না করলে সিয়াম হবে না। ভালো করে বুঝবেন, নিয়ত না করলে সিয়াম হবে না। কেউ যদি সাহরি খাওয়ার আগে নিয়ত না করে তাহলে তার ফরজ সিয়াম হবে না। তবে নফল সিয়ামের নিয়ত কেউ যদি সকাল বেলাও করে তবুও তার নফল সিয়ামের নিয়ত হয়ে যাবে। দলিল আছে না? আল্লাহ নবী স্ত্রীর ঘরে গেলেন, যাই বললেন খাবার কিছু আছে সকালবেলা, বলছে যে কোনো খাবার নেই। আল্লাহ নবী বললেন, তাহলে আমি রোজা রেখে দিলাম। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে নফলের ক্ষেত্রে। ভালো করে বুঝবেন, এটা কিসের ক্ষেত্রে? নফলের ক্ষেত্রে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাহারি খাওয়ার আগে নিয়ত কি করতে হবে? করতে হবে। ভালো করে বুঝেন, নিয়ত কি করতে হবে? নাকি নিয়ত পড়তে হবে? ভালো করে বুঝেন, পড়া আর করা একরকম? হ্যাঁ, তাহলে নিয়ত পড়তে হবে। এটা আল্লাহর নবী বলেননি, বলেছেন নিয়ত
করতে হবে। নিয়ত মানে হচ্ছে আল কসদু, ইচ্ছা করা, অন্তরে অন্তরে সংকল্প করা। এটা মুখে পড়ার জিনিস না। ইমাম আবু হানিফা নিজে মুখে দোয়া, মুখে উচ্চারণ করে নিয়ত পড়ার ক্ষেত্রে বিরোধিতা করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই নিয়ত কি করতে হবে? নিয়ত করতে হবে। আমাদেরকে নিয়ত পড়া যাবে না। এরপরে আমাদের মধ্যে রমজান মাস আসলো, আসার পরে আমরা দেখতে পাই আশেপাশের মসজিদগুলোতে মাইকে ডাকাডাকি হয়, হয় কি হয় না? কোরআন তেলাওয়াত হয়, আবার বলে মা বোনেরা উঠুন উঠুন, আর মাত্র 10 মিনিট, খালে খান না খালে আজান দিয়ে দেবো। হ্যাঁ, আর মাত্র 10 মিনিট, খালে খান না খেলে আজান দিয়ে হলামো। এই যে ডাকাডাকি, বলেন তো এটা কি বেদাত না সুন্নাত? অনেক মুরব্বীরা বলবে আগে তো ডাকা হতো বাড়ি বাড়ি। ঢাকা শহরে দেখবেন বাঁশি ঢোল তবলা নিয়ে ঘরের দরজাতে বেরে বেরি করে। হ্যাঁ, অথচ ঢোল তবলা বাঁশি এগুলো জাহেলিয়াত না? কথা বলেন, জাহেলিয়াত না? আল্লাহ নবী বললেন ইন্না বিলালান ইউআযিনু বিল্লাইলে ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউআযযানা ইবনে উম্মে মাকতুম। আল্লাহর নবী বললেন বেলাল যখন আজান দেয়, উঠো, ভাত রান্না করো, ভাত খাও, যতক্ষণ পর্যন্ত অন্ধ সাহাবী উম্মে মাকতুম আজান না দেয়। তার মানে উম্মে মাকতুম ফজরের আজান দিতেন। কথা বোঝা গেল? হ্যাঁ, আর তাহাজ্জুদের আজান দিতেন কে? কথা বলেন না? বেলাল। 3 দিন জামাতে পড়লেও পাবেন আমাদের প্রধান আলোচক শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, তেনার তারাবির বই আছে, ওখানে পাবেন একদিন আল্লাহর নবী সালাত পড়েছেন রাতের 1/3 পর্যন্ত, আর একদিন সালাত আদায় করেছেন অর্ধ রাত পর্যন্ত, আর একদিন সালাত আদায় করেছেন ইলা তুলুইল ফাজর, ফজরের প্রাক্কাল পর্যন্ত। আর আমরা মনে করি তারাবি মানে তাড়াহুড়া করা, তারাবি মানে তাড়াতাড়ি পড়া। হ্যাঁ, এই তো আমাদের মধ্যে অবস্থা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই এরকম বেরাম আমাদের মধ্যে? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে আমাদেরকে আবার অনেকেই আছে ফরজ নামাজ জীবনে পড়ে না, তারাবি পড়তে ভুলে না। শাবান মাসের 6 তারিখ মাগরিব নামাজের পরে যাই নামাজ নিয়ে মসজিদে ঢুকে বারবার আশেপাশের মুসল্লিকে বলে চাঁদ কি দেখা দিছে, চাঁদ কি দেখা দিছে? কই এখনো দেখা দেয় নাই। এশারের আজান হলো, ইমাম বলল আজকে তারাবি হবে না, রমজানের চাঁদ উঠেনি, আজকে তারাবি হবে না। ওই লোকটা মসজিদ থেকে যাই নামাজ নিয়ে বাইরে হয়ে যাচ্ছে। আর মুসল্লি বলছে কি ব্যাপার, এশারের নামাজ পড়বেন না? কই তারাবি যখন হলো না, এশার পরে আর কি লাভ? কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা অত্যাবশ্যক, কোনটা পড়তে হবে? কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত করে জীবনেও নফল ইবাদত না করে তাও জান্নাতে যাবে। দলিল আছে ওই হাদিসটা, ওয়াল্লাযী নাফসি ওই আল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী বলছেন তোমাদের কেউ কি আছো দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখে আনন্দ নিতে চাও? এই যে ব্যক্তি হেঁটে যাচ্ছে ও ফরজ ইবাদত যথাযথভাবে পালন করবে, ও হচ্ছে জান্নাতি ব্যক্তি। ফরজের খবর নাই, তারাবি ছাড়েন না। আবার যুক্তি দেখাই হুজুর মোনাজাত ধরেন, তারাবির পরে কি বলে হুজুর মোনাজাত ধরেন। তো বলছে কেন? বলছে হুজুর ফতুয়া আমরাও জানি। কি ফতুয়া? বলছে যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে সম্মিলিত মোনাজাত বিদআত বলেছেন, তারাবির পরে তো বলেননি। চিন্তা করেছেন আপনি?
যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, কিন্তু তারাবির পরের কথা তো নেই। চিন্তা করেছেন আপনি? আল্লাহর নবী কোথায় কোথায় হাত তুলে মোনাজাত করেছেন, হাদিস আছে না নাই? তাহলে তারাবির নামাজের পরে আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করেছেন। একটা সাহাবারা আল্লাহর নবীর সাথে এই সালাত আদায় করেছেন। যদি আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করতেন, সাহাবারা বলতেন না? একটা বর্ণনা নাই। অথচ তারাবির নামাজের পরে হাত তুলে মোনাজাত নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আবার পাবেন সারাদিন রোজা রেখেছেন মানুষ ভুলে যায়, হাতে মোবাইল রেখে দেখবেন মোবাইল খুঁজে, ভাই আমার মোবাইল দেখছেন কোথায়? কথা কন না, মিথ্যা কথা বললাম? মাথাতে টুপি, মানুষ এতটা ভুলে যায়, টুপি খুঁজে, ভাই আমার টুপি পড়ছিল, বলে টুপি তো মাথায়, কয় ও। এই মানুষ রমজানের মধ্যে দিনের বেলা ভুল কর্মে কিছু খাইলো, দেড় বেটারি মৌলবীর কাছে ফতুয়া চাবার গেল, তখন বলল যে রোজা হালকা হয়েছে। হালকা মানে কি? তাহলে কয় কেজি থেকে কয় কেজি হলো? ছিল কয় কেজি, হলো কয় কেজি? অথচ সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সিয়াম অবস্থায় ভুল করে খায়, পান করে, ও যেন আর রোজাটাকে পূর্ণ করে, ও যাতে রোজা না ভাঙ্গে। কেন? এই যে ভুল কর্মে খাইলো, এই যে পান করলো, এটা আল্লাহই তাকে খাওয়াইছে, আল্লাহই তাকে পান করাইছে। আল্লাহর ইসলাম সহজ, আর এই মোল্লার ইসলাম কঠিন। আল্লাহ চাচ্ছে বান্দার সিয়াম হবে, মোল্লা করছে না, আল্লাহ বললেই কি তাই হয়? আল্লাহ বললেও হবে না। যে আল্লাহ বললে বলতে পারে, তে আল্লাহ বললে কি তাই হয়? তোমার একটা বিবেক নাই, আল্লাহ না বললেই হবে, তাই বলে তোমার কি বিবেক নাই? তুমি এক প্লেট ভাত খেয়ে কেমনে মনে করো যে তোমার রোজা হবে? আল্লাহ না বললই তিনি গফুরুর রহিম, আল্লাহ না বললো তাই বলি কি হয়? তোমার কি নিজের একটা কমন সেন্স নাই? তুমি নিজে চিন্তা করো, তাই কি হয়? আল্লাহ বলছে তাই বলি হবে না, ওটা পরে তোমাকে কাজে আদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ও বলছে আল্লাহ বললেও হবে না, কিন্তু ইসলাম কি বলল? হয়ে যাবে, হয়ে যাবে। কত বড় ভণ্ড এরা! আপনি চিন্তা করে দেখেন কত বড় ভণ্ড। এখন ফজরের সালাত এই ভণ্ডরা পরে বেলা উঠে গেলে, ঠিক কিনা? বেলা উঠে গেলে দলিল আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযমু লিল আজরে, ফজরের নামাজ বেলা উঠে গেলে পড়ো, এতে নাকি বেশি নাকি? এই জন্য ফজরের নামাজ বেলা উঠলে পড়ে বেশি নাকি? আর রমজান মাস আসলে সবার আগে ফজর পরে ঘুম আসা শেষ। কথা কয় না কেন? একই হুজুর, একই ফজরের সালাত, দেখবেন রমজান পেরিয়ে গেল, ওরা ৬টার দিকে, এখন দেখবেন আমরা পড়ি, ওরা পরে বেলা উঠে গেলে। সাহাবারা বললেন, আমরা ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে হেঁটে যেতাম, এতলাফাসনা বিমুরুতিহিন্না, চাদর মুড়ি দিয়ে আমরা যেতাম। অন্ধকারের কারণে, অন্ধকারের কারণে মুখ চেনা যেত না যেটা কে যাচ্ছে, তবে আন্দাজ করা যেত যে মুসল্লিরা হেঁটে যাচ্ছে। মানে ফজরের সালাত আদায়ের পরেও অন্ধকার কিছু হলেও থেকে যেত। ওদের সাথে ফজরের সালাত আদায় করেন আপনি, ফজরের সালাত আদায় করে মাঝিরা দেখবেন মাছের দোকানদার মাছ নিয়ে বসে আছে। এই যে ইসলামটাকে নিজের মতো করে মানলে হবে, হবে না। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে বারণ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। কথা কোন ঠিক কিনা?
এইভাবে আমাদের রন্ডে রন্ডে আজকে আমাদের বেদাত, ইফতারে বেদাত, আজকে আমাদের তারাবির মধ্যে বেদাত, আজকে আমাদের সাহারির মধ্যে বেদাত। রমজানকে তিনটা ভাগ করে তাও আমাদেরকে বেদাতের ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হলো। যে কথা বলতে চাই, তাহলে এইগুলো থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? এটা এই রমজান মাস আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বললেন রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস আসলো, আমাদেরকে কোরআন পড়তে হবে, ঠিক কি না? এরপরে রমজান মাসে আমাদেরকে কোরআনুল কারীম পড়তে হবে। কোরআনুল কারীম আমাদেরকে শেখার চেষ্টা করতে হবে, কোরআনুল কারীম আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, হাদিস পড়তে হবে, হালাল রুচি আমাদেরকে ভক্ষণ করতে হবে। হারাম ভক্ষণ করলে যেমন সালাত কবুল হবে না, তেমন হারাম ভক্ষণ করলে সিয়াম কবুল হবে না। হালাল টাকাতে, হালাল টাকায় পানি দিয়ে ইফতার করা উত্তম, তবুও হারাম টাকার 5 পদের ইফতার করা উত্তম না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা থেকে আমাদেরকে হারাম যাতে আমার ইবাদতের সাথে হারাম যাতে যুক্ত না হয়, এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রমজান মাস আসবে, এর আগে নিজের প্রস্তুতি। যারা দাড়ি রাখি না, দাড়ি রেখে দিব, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত মেনে চলবো। যারা অন্যের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, কথা বলা চালু করে দিব। যারা সালাত এখনো ধরি নাই, মাহে রমজানের আগে আগামী কাল থেকে তওবা করে আমরা সালাত ধরব। এইভাবে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আমাদের মধ্যে আরো একটি বেদাত আছে। আল্লাহর নবী বললেন, তাহাররু লাইলাতুল বিত্র মিন আশরিল আওয়াখির মিন রমজান। আল্লাহর নবী বললেন, রমজান মাসের শেষের 10 দিনে বেজর রাতগুলো তোমরা লাইলাতুল কদর রাত তালাশ করো। কি করো? শেষের 10 দিনের বেজর 5 রাত তোমরা লাইলাতুল কদরের রাত তালাশ করো। কথা কোন ঠিক কিনা? তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, আর একটা হলো 29-এর রাত। আল্লাহ নবী বললেন, আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল কদরের রাত কোন রাত, কিন্তু পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি নবী জানি না কদরের রাত কোন রাত। নবী জানেন না, এদেশের মোল্লারা জানে কদরের রাত নাকি 27-এর রাত। নাউজুবিল্লাহ। হ্যাঁ, খবরে বলে যে আজকে লাইলাতুল কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। হ্যাঁ, এইভাবে এই 27-এর রাতকে একেবারে হাইলাইট করা হয়। 27-এর রাতকে সুন্দর করে মানুষের সম্মুখে উপস্থাপন করা হয়, যার কারণে অনেক লোক দেখবেন কদরের রাত বলে 27-এর রাত জানে, ঠিক কিনা? এমসিকিউ প্রশ্নতে দেখবেন অনেকগুলো রাত দেওয়া থাকে, ঠিক চিহ্নটা দিতে হবে 27-এর রাতের জায়গাতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? অথচ 21-এর রাতে লাইলাতুল কদর যেতে পারে কি পারে না? 23-এর রাতে লাইলাতুল কদর রাত যেতে পারে কি পারে না? 25-এর রাত লাইলাতুল কদর রাত যেতে পারে কি পারে না? পারে। কিন্তু আমরা তাহলে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, এই রাতগুলোতে লাইলাতুল কদর রাত যেতেও পারে। কিন্তু আমরা কি করি? আমরা শুধু ওই একটা রাতকে আমরা কদরের রাত মনে করে
নিয়েছি। হ্যাঁ, অনেক মানুষ আমরা যে কথা অনুরোধ আমি আপনাদেরকে করব, সামনে যেই মাস আসছে এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? আবারও বলছি, কোরআন নাজিলের মাস। আজকে আপনি ইংরেজি ভালো পড়তে পারেন, গণিত জানেন, কিন্তু কোরআন পড়া জানেন না। আপনার আমার মতো হতভাগা ব্যক্তি আর আছে? কথা বলেন, আর আছে? নাই। 3টা 4টা ছেলে জানাজা করবে, এরকম একটা ছেলে আপনার নাই যে মারা গেলে জানাজা করবে। কথা বলেন ঠিক কিনা? কেজি স্কুলে বাচ্চাও যায়, বাচ্চার মাও যায়, কিন্তু ওই মক্তবে হুজুর ফ্রি পড়ায়, মাইকে ডাকে, তারপরেও আপনার ছেলে মসজিদে মক্তবে পাঠান না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তারপরেও মক্তবে পাঠান না। কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। যখন প্রশ্ন করবে, আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হই, যদি মুত্তাকি হই, তাহলে উত্তর দিব আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবী। এবার প্রশ্ন করবে এগুলো কিভাবে জানলা? তখন কি বলবে? যে আমি আল্লাহর কিতাব থেকে এগুলো জেনেছি। সুবহানাল্লাহ। আজকে গত রমজান মাসে আপনার স্ত্রী, আপনার মেয়েটা কোরআন মাজিদ পরে কাপড় দিয়ে পিছাইয়া রেখে দিছে, ওই কোরআনের উপরে 1 বছরের মধ্যে ধুলাবালি পরে আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? ধুলাবালি পরে আছে। প্রথম রমজান মাস দিনে, প্রথম রমজানের দিনে কোরআনটা তাকের উপর থেকে নামাবে, দেখবে ধুলা, ওটাকে পরিষ্কার করে পড়বে। যেমনি 30 রমজান আসবে, আবার কাপড় দিয়ে পেছাইয়া ওই তক্তার উপরে রেখে দিবে আগামী রমজানে পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আবার বলে হুজুর আমি খতম দিচ্ছি। হুজুর কি করে? বলছে প্রত্যেক রমজানে একটা করে খতম হয়। খতম মানে কি জানেন? মেরে ফেলে দেওয়া। হ্যাঁ, খতম মানে হত্যা করা। বলে যে মানুষ বলে না তোরে গেলে খতম করবো। হ্যাঁ, আবার বলে যে আল্লাহর নবী নাকি প্রত্যেক রমজানে কোরআন খতম দিছে। একেবারে টাটকা মিথ্যা কথা। হ্যাঁ, এই মর্মে কোরআন হাদিসে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। খতম দিতে হবে, হ্যাঁ, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। 20 আয়াত পড়ার চাইতে 10 আয়াত যদি সুন্দর করে মাখরাজ ঠিক করে তারতিল সহকারে যদি 10 আয়াত যদি পড়া হয়, এটাই উত্তম। হ্যাঁ, ওই যে 20 আয়াত যদি পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর চাইতে হ্যাঁ, এরকম 20 আয়াত পড়ার চাইতে 10 আয়াত কিভাবে পড়বে? আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে মত মাখরাজ সহকারে 10 আয়াত, 3 আয়াত দিয়ে যদি এটা পড়া যায়, রুকু যদি লম্বা করা যায়, সেজদা যদি লম্বা করা যায়, বৈঠক যদি দীর্ঘ করা যায়। কারণ আল্লাহর নবী কিয়ামের কথা বলেছেন, ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের রাত্রিতে কিয়াম করে, তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, কেউ যদি রমজানে এটা আদায় করে, আল্লাহ তার অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আবার আমাদেরকে ফতোয়া দেয়, গর্ব করে বলে আমাদের মসজিদে খতম তারাবি হয়। কি হয়? খতম। আবার অনেকের ধারণা খতম তারাবি হলে এতে নাকি নেকি বেশি, আর যদি সূরা তারাবি হয় এতে নেকি কম, হুজুরের টাকাও দেয় কম। কথা কয় না? খতম তারাবিতে টাকা বেশি, আর সূরা তারাবিতে টাকা কম। মানে ওটা হচ্ছে অন্তনগর গাড়ি, আর সূরা তারাবি হচ্ছে লোকাল বাস। এই যে আমাদের মধ্যে এবার ছাত্র ভাইয়েরা বৈষম্য দূরীকরণের কারণে এবার বাংলাদেশ স্বাধীন করলো, কিন্তু বৈষম্য আমাদের মধ্যে আজও আছে না নাই?
রমজান মাস আসবে, অন্যান্য দেশ আপনারা দেখবেন রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্যের দাম কমে। কমে কি কমে না? হবে না? এখনই দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে বেলের শরবতের উপকারিতা, মানে রমজান মাস আসিলেই এখন দেখবেন খবরে বলছে রুহ আফজার উপকারিতা, এই শুরু হয়ে যাবে। বেলের শরবতের উপকারিতা, খেজুরের দাম বৃদ্ধি, খেজুরের দাম বৃদ্ধি। অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম কমে, রহমতের মাস, মানুষ খাবে, সিয়াম রাখবে। 90% মুসলমানের দেশে হতভাগা জাতি, কপাল পোড়া জাতি, এই জাতির মধ্যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি করে দেওয়া হয়। হ্যাঁ, জোরে কথা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই জায়গা থেকে।